আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখবো আইসিটির সংখ্যা পদ্ধতির বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্সন এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি কনভার্সন। সো ফার্স্ট অফ অল বুঝে নিতে হবে বাইনারির বেস হচ্ছে 2 এবং হেক্সাডেসিমাল বেস হচ্ছে 16। তো 16টা কিভাবে 0 থেকে 15 পর্যন্ত আগাবে, 16 পর্যন্ত কিন্তু যাবে না। এবং এখানে আপনাকে বুঝতে হবে যে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে 9 পর্যন্ত আসছে নর্মাল সংখ্যা, তারপর কিন্তু এ বি সি ডি ই এফ চলে আসছে। তো এর মান কিন্তু 10 থেকে, হ্যাঁ, 15 হচ্ছে এফ এর মান। আর বাইনারির বেস হচ্ছে 2 এবং এখানে যতগুলো সংখ্যা বলবো সবগুলো সংখ্যা 0 এবং 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। ডাজন্ট ম্যাটার। অনেক সময় বাইনারি সংখ্যা 20-30টা সংখ্যা যদি হয়ে থাকে, দেখবেন সবগুলো সংখ্যায় 0 এবং 1 দ্বারাই লিমিটেশন হয়ে আছে। এখানে কোনো সংখ্যায় 0 এবং 1 এর ঊর্ধ্বে না। তো এই সংখ্যাটা কি ভাইয়া? এই সংখ্যাটা হচ্ছে, এখানকার হচ্ছে আপনার এটা কি বলবো আমি, এটা বিটের ওয়েট। ঠিক আছে, এই যে 4টা করে বিট কনভার্ট করতে হয়। যখন আপনি হেক্সা থেকে বাইনারি করবেন বা বাইনারি থেকে হেক্সা করবেন, তখন সবসময় আহ 4টা করে বিট নিয়ে কাজ করতে হয়। তো এই যে এই যে ওয়ান, এই ওয়ান হচ্ছে মূলত, এই যে কারেন্ট আমি চেঞ্জ করে ফেলি, হ্যাঁ। ওয়ান হচ্ছে মূলত এই ঘরটার মান, টু হচ্ছে এই ঘরটার মান, ফোর হচ্ছে এই ঘরটার মান, এইট হচ্ছে এই ঘরটার মান। তো যতগুলো ঘর থাকবে এরকম ভাবে, সবগুলো এরকম ভাবে 8421 দিয়ে কনভার্ট করে ফেলবেন। 8421 এর নাম্বারটা হচ্ছে মুখস্থ করে ফেলবেন। এটা হচ্ছে হেক্সা থেকে বাইনারি ক্ষেত্রে লাগে। ওকে, 4 বিটের সময় এটা একদম মুখস্থ। তো কোনটা কোন ঘর হবে না হবে এটা একদম এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা একটু হেক্সা থেকে বাইনারি আমরা কনভার্ট করি। এখানে নাম্বার দেওয়া আছে, হচ্ছে 2BC। এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এখন আমরা এটাকে দেখবো যে কিভাবে এটাকে বাইনারিতে কনভার্ট করা যায়। তো এই যে 8421 নাম্বারটা এখানে লিখে ফেললাম। এটা করতে করতে মুখস্থ হয়ে যাবে, বুঝছেন? তো এখানে 2 এর মানটা, এই যে ফার্স্ট অফ অল এই যে 2 এর ভ্যালুটা, এই যে 2 এর ভ্যালু হচ্ছে এই যে এখানে 2 আছে, তাই না? তো 2 এর ভ্যালু এখানে 2 থাকলে কি হবে? এই ঘরটা 1 হবে, এই ঘরগুলো সবগুলা 0 হয়ে যাবে। তারপর এখানে কি আছে? বি আছে। তো বি এর মানটা আমি কিভাবে লিখবো? বি মানে হচ্ছে কত? বি মানে হচ্ছে আপনার, এখান থেকে আমরা দেখে নিতে পারি। এই যে বি মানে হচ্ছে আপনার 11। ডি মানে 11, 11 এর মানটা আমরা কিভাবে লিখতে পারি? এই যে ধরেন এই ঘরটাকে নিব আমরা, এই ঘরটাকে নিব আর এই ঘরটাকে নিব, তাহলে হচ্ছে আমার নাম্বারটা কিরকম হচ্ছে 1011। সি এর মানটা কত হচ্ছে? সি মান 12। সি মান 12 মানে হচ্ছে 8 এবং 4। তাহলে হচ্ছে এইটা আর এইটা, বাদ বাকি সবগুলো 0। এখন নাম্বারটাকে যোগ করতে হবে। নাম্বারটা কিভাবে যোগ করবেন আপনারা? নাম্বারটা খবরদার এরকম ভাবে যোগ করতে যাবে না। নাম্বারটা হচ্ছে এর পাশাপাশি যোগ করতে হয়। ফার্স্টে এই ঘর, তার পাশে হচ্ছে এই ঘর, তার পাশে হচ্ছে এই ঘর। ঠিক আছে? তো আসেন আমরা লিখে ফেলি। তো এটার মানটা হচ্ছে বাইনারিতে লিখতে গেলে এরকম আসতেছে 0 0 1 0। তারপর তারপর আপনারা যখন সিরিয়ালি লিখবেন তখন আপনাদের আর সমস্যা হবে না। তো এই যে 1 0 1 1, পরেরটা হচ্ছে 1 1 0 0। একদম এই মানগুলো হচ্ছে এভাবে পাশাপাশি লেখা। এটা পর ওয়ান এখান থেকে আসবে, এই ওয়ানটা আবার এই ওয়ানের পাশ থেকে শুরু হবে। ঠিক আছে? পাশে অবশ্যই আপনার 2 লিখবেন, নাহলে 5 কিন্তু কেটে দিবেন আপনার। তো সেম ভাবে যদি আপনারা এটা দেখতে আসেন, তাহলে হচ্ছে এখানে কি লেখা আছে? বিসিডি। তো বিসিডির মানটা যখন আপনারা কনভার্ট করবেন, আপনারা নিজেদের ট্রাই করতে পারেন। আমার ভিডিওটা পজ করে আপনারা নিজেদের ট্রাই করে দেখবেন, তাহলে এটা কনফিডেন্ট পাবেন। ঠিক আছে? এটার মানটা হচ্ছে সেম ভাবে বি এর মান কত? বি এর মান আমরা আগে থেকে জানি, সেটা হচ্ছে 11। 11 হচ্ছে এই যে এই সংখ্যাটা, হ্যাঁ। তাহলে 1011, তারপর হচ্ছে আপনার সি, সি এর মান কত? 12। এই যে 1100, আমি আগের মান থেকে নাম্বার নিলাম। ঠিক আছে? তাহলে এই যে 1100। আচ্ছা, ঠিক আছে। ডি এর মান কোনটা? ডি এর মান আমরা যেখান থেকে দেখতে পাচ্ছি, ডি এর মান হচ্ছে এই যে 10 11 12 13। 13 মানটা কিভাবে হবে এখান থেকে? তাহলে এই যে 8 4 12, 8 4 12, আর এই যে নাম্বারটা এইদিকে 1 আছে, তাহলে 13। তাহলে নাম্বারটা আমরা এভাবে লিখতে পারি না? 1101। এই যে নাম্বারটা আসলো, এই নাম্বারটা কনভার্ট হয়ে গেল। ঠিক আছে? আপনারা এগুলা বাসায় চেক করে নেবেন। এগুলোর নাম্বার কিন্তু সবকিছু ক্যালকুলেটর দ্বারাই করা যায়। বাট ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বারের ক্ষেত্রে কিন্তু এগুলো নাম্বার কিন্তু আপনাকে দেখে দেখে করে দিতে হবে। আপনারা চাইলে ক্যালকুলেটরের নাম্বারটা রিচেক করতে পারেন ঠিক হয়েছে কি। হ্যাঁ। তো এই যে এখানে লিখতেছেন
এখন হচ্ছে এই যে থ্রি ডি বি সি এ, আমি চাই এই যে নাম্বারটা এটা আপনারা আমাকে নিজেরা এইচ ডাব্লিউ কইরা আমাকে আপনারা জানাবেন এই নাম্বারটা কত হয়, এটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? সেম ওয়েতে আর একটা কথা বলে রাখি, সবকিছু মান আপনার হচ্ছে এই যে টু বি সি বি সি ডি এরকম সিম্পল সিম্পল মান থাকবে না, এটা একদম বিগিনিং আপনারা সেজন্য শিখেছে এরকম ভাবে। যখন আপনারা বড় বড় কনভার্সন করবেন দেখবেন যে আরো বড় বড় অঙ্ক থাকতে পারে, বাট ইন্টারমিডিয়েটে লেভেলে এক থেকে বেশি বড় দেয় না। তারপরে এই যে মানটা আপনারা লিখতেছেন এই মানটার ক্ষেত্রে এখন আমরা দেখবো হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তো আমরা একটা বাইনারি ভ্যালু এখান থেকে তুলে নিয়ে আসি, ঠিক আছে? এই যে মানটাকে এই যে মানটাকে আমি আহ, এই মানটাকে আমি এখানে এসে বসালাম। তো এই মানটাকে যখন আমি এখান থেকে নিচ্ছি তখন আপনারা মাথায় রাখবেন এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কিন্তু আবার 4 বিট 4 বিট করে ধরতে হবে, ঠিক আছে? 4 বিট 4 বিট না ধরলে কিন্তু পারবেন না। এই নাম্বারগুলোকে 4 বিট 4 বিট করে ধরলে তখনই কিন্তু আপনারা জিনিসটা পারবেন, তাছাড়া কিন্তু পারবেন না। তো 4 বিট 4 বিট মানলে কিভাবে দেখবেন স্যার? এই যে ছবিটা মুছে দেয় আপনার জন্য এটা ভেজাল লাগতে পারে, হ্যাঁ? এটা আমি মুছে দিচ্ছি। তো 4 বিট 4 বিট মানলে কিভাবে দেখবেন স্যার? এটা সবসময় হাতের ডান দিক থেকে শুরু করবেন। এই যে ঘরটা আছে এই চারটা মিলে একটা ঘর, এই যে সংখ্যাটা আছে এই চারটা মিলে একটা ঘর, এই যে সংখ্যাটা আছে এই চারটা মিলে একটা ঘর। তো এই চারটা ঘরের মান কিভাবে আসতেছে? এখন আবার ওই যে 8 4 2 1, তো আমি তো যেহেতু এখান থেকে কপি করছি মানটা ওই আপনার হচ্ছে যে মান ছিল সে মানই আসবে। এই যে 2BC এই মানটাই এখানে চলে আসবে, বুঝছেন তো? আপনাদেরকে নতুন একটা ম্যাথ করে দেখা, এটা কিন্তু মানে হচ্ছে 2BC। আচ্ছা, নতুন একটা ম্যাথ আমি করে দেখাচ্ছি। ধরেন আমি একটা সংখ্যা দিলাম, নর্মাল একটা সংখ্যা দিলাম, ঠিক আছে? এই যে 0 0 1 1 1 0 0 1 1 0 0 1 1, অনেক বড় একটা সংখ্যা নিলাম, ঠিক আছে? এই সংখ্যাটা কিসে আছে? বাইনারিতে আছে। এখন আমরা এটাকে হেক্সাডেসিমেলে দিব। ওই সংখ্যাটা আমরা এখন হেক্সাডেসিমেল নিতে যাবো। তো হেক্সাডেসিমেল নিতে গেলে কি করতে হবে ফার্স্ট অফ অল? তো এই যে মানটাকে আমরা এখানে কনভার্ট করব, এই কনভার্টের মানটা হচ্ছে এই যে বাম দিক থেকে শুরু করবো, ঠিক আছে? এখান থেকে 4, সরি, এখান থেকে এই যে 4 ঘর, আবার এখান থেকে এই যে 4 ঘর, এখান থেকে আবার 4 ঘর। তাহলে মাঝে একটা জিরো থেকে যাচ্ছে না? এই জিরোটাকে আবার 4 ঘরে কনভার্ট করার জন্য মনে মনে এখান থেকে 4টা জিরো নিয়ে ফেলবেন, 3টা জিরো নিয়ে ফেলবেন, মানে 4টা বিট আপনাকে পূর্ণ করতে হবে, এটা সবসময় মাথায় রাখবেন। অনেক স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায় যে শেষের দিকে এই জিরোটাকে কি করবে, বা শেষের দিকে 2টা জিরো থাকলে 2টা জিরোকে কি করবে, বা 3টা জিরো থাকলে এগুলোকে কি করবে। সবসময় একটা এক্সট্রা জিরো, 2টা এক্সট্রা জিরো নিয়ে ওটাকে 4 বিট পূর্ণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা আসেন, তো এই যে সংখ্যাটাকে যদি আমরা কনভার্ট করতে যাই, এই সংখ্যাটাকে কনভার্ট করতে গেলে কি হচ্ছে? এই যে আপনার, আচ্ছা আমি এদিক থেকে করি জিনিসটা। এই যে 0 0 0 0, তাহলে এটার মান কত? জিরো আসতেছে, হ্যাঁ? এটা মান যে জিরো আসতেছে, এর পরের মানটা কি আসতেছে? 0 1 1 1 0, এই যে এটা মানটা কি আসতেছে? এটার মানটা 7 আসতেছে। 7 কিভাবে আসতেছে স্যার? এই যে এটা বাদ যাচ্ছে, এটা মানে এটা বাদ যাচ্ছে, তাহলে এটা 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 মিলে কিন্তু মানটা হচ্ছে যোগ করলে কিন্তু 7ই আসতেছে। তারপরে মানটা কি আসতেছে? 0 0 1 1। তো এই যে 0 0 1 1 মানটাকে আমি যদি লিখতে চাই তাহলে এটা হচ্ছে 3। তাহলে এটার মানটা কত আসতেছে? 0 0 1 1, 0 0 1 এর মান হচ্ছে এই যে 3। সরি, আমার লেখা অনেক বাজে হয়ে যাচ্ছে। 0 7 3 3, এটা হচ্ছে আমার নতুন নাম্বার, তাই না? এটা হচ্ছে আমার নতুন নাম্বার। তাহলে এই যে নাম্বারটা, এটাকে আমি হেক্সে লিখতে পারি। তো এভাবে না, শেষের জিরোটা বাদ দিয়ে ফেলবেন, লেখার দরকার নাই, শেষের জিরো কোনো মূল্য নাই, বুঝছেন? তো এই যে 7 3 3, এটা হচ্ছে আমার এখানকার হেক্সাডেসিমালের কনভার্সন। ওকে, তো এটা হচ্ছে আমার চ্যানেলের প্রথম ভিডিও। আমি অনলাইনে নতুন ভাবে শেখানোর ট্রাই করতেছি। তো একটু হাতের লেখা একটু এলোমেলো হয়ে যাচ্ছে, গ্রাফিক্স প্যাডে লেখা একটু অনেক কঠিন। অ্যাজ এ বিগিনার আপনারা বিরক্ত হবেন না, কোনো কিছু প্রশ্ন থাকলে আমাকে জানাবেন অবশ্যই। বেস্ট অফ লাক। আমি আপনাদেরকে একটা ম্যাথ দিয়ে দিই, এটা বাসা ভবিষ্যৎ করবেন, ঠিক আছে? এই যে ACD, এটা হেক্সাতে আছে, এটাকে বাইনারিতে কনভার্ট করবেন।
ওকে।